আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশ তরিকতের ভাই সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ ভাইরা, আজকে আমি বিশেষ কিছু আলোচনা নিয়ে আইছি। যেমন জান্নাতে যাওয়ার আশা, ৭৩ ফিরকাই জান্নাতে যাওয়ার আশা করে। মোল্লা মুন্সিরাও কয় আমরা জান্নাতি, এবং কি ফকিরেরা কয় আমরাও জান্নাতি, অন্য অন্য দলেরা কয় আমরাও জান্নাতি। জাহান্নামী কেউ নিজেরা স্বীকার করে না। কিন্তু আজকে দলিল দিছে, আমার মহানবী দলিল দিছে। সূরা আল ফজরের শেষের দিকে যান, ২৭, ২৮ নম্বর, ৩০ নম্বর পর্যন্ত আপনারা আয়াত তর্জমা করেন বা পড়েন। আজকে দেখেন এখানে আমার মহানবী আয়াতে কি কইছে। আমি আয়াতটা পাঠ করছি, আপনারা সকলেই শুনবেন। যেমন সূরা আল ফজরের শেষের দিকে ২৭ নম্বর আয়াতের ভিতরে কইতেছে যে ইয়া হায়াতুল নফসুল মুতমাইন্না তুরজি ইলা রব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন কথাগুলো বোঝার বিষয় যে আল্লাহ ডাক দিতেছে কারে? নফসু মুতমাইন্না, হে নফসু মুতমাইন্না, তুরজি ইলা রব্বিক, তোমার রবের দিকে ফিরে আইসো। রাদিয়াতান মারদিয়া, তা অর্থাৎ যেরকম তোমাকে আমি বায়া করে পাঠাইছি, যেরকম মাধ্যম নিয়ে তোমার আমি পাঠাইছি, সেরকম মাধ্যমে তুমি আমার কাছে ফিরে আইসো। এখন মাধ্যম বলতে কি বুঝাইছে? যেমন আমি আমার বাবা মাকে মাধ্যম নিয়ে আমি এই ধরাই এই পৃথিবীতে আমি আগমন করেছি। যেমন বাবা মার মাধ্যমে, তাহলে আমি উসিলা নিছি, উসিলা বিহনে আমি আইসি নাই। যেমন উসিলা আমার বাবা মার উসিলাতে আমি আজকে এই পৃথিবীতে আগমন করছি। তো এরকম মাধ্যম দিয়ে আবার আমার আল্লাহর কাছে ফিরা যাইতে হবে। যে আমার আল্লাহ কইলেন রাদিয়াতান মারদিয়া, যেরকম তোমাকে আমি বায়া করে পাঠাইছি সেরকম বায়া করে তুমি আমার ভিতরে ফিরে আইসো। রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং ফাদখুলি ফি ইবাদি, যারা আমার ইবাদত বন্দেগীর শামিল আছে এবং কি যাহারা আমার নিকটে আইছে, তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদের রাস্তায় চলো, তাদের ভিতরে তোমরা প্রবেশ করো। তে কি কইল যে ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত করবার চাইলে, আমার ইবাদত যারা করে তাদের ভিতরে তোমরা শামিল হও, তাদের হিসাবে তোমরা তাদের পথে চলো, তাদের মধ্যে তোমরা প্রবেশ করো। আজকে আবার ফেরা কি কইতেছে? ওয়াদখুলি জান্নাতি, যেমন ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার ভিতরে আগে প্রবেশ করো, তার বাদে তোমরা জান্নাতে দাখিল হবা। এখন আমরা তার আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করলে আমরা জান্নাতে যাবার পারবো, বা আমাদের নসিবে জান্নাত পাবো আমরা। আজকে বোঝার বিষয় যে তার আল্লাহর ইবাদত বন্দেগী কারা করছে, কারা করে, এটাও তো বোঝার বিষয়। আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর আউলিয়া নবীগণ রসুলগণ তারাই আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তাদের ভিতরে, তাদের মাঝে প্রবেশ করবার কইছে, তাদের ভিতরে তাদের আদর্শ শামিল হবার কইছে, তার বাদে তুমি জান্নাতি হবা। আগে এমন একটা দলিল, যেমন তুমি এই জগতে বা এই দুনিয়াত তুমি জান্নাতি মানুষ না দেখলি বা না চিনলি, তোমরা কখনোই জান্নাত পাবা না, এবং কি তোমরা জান্নাতের রাস্তাও খুঁজে পাবা না। তাহলে কত বড় একটা দলিল যে আগে তোমার জান্নাতি মানুষ চেনা লাগবো, জান্নাতি মানুষের ভিতরে প্রবেশ করা লাগবো, তার বাদে তুমি জান্নাতি হওয়া, তাদের আদর্শ নিয়ম কানুন মাইনা চললি কেলায় তুমি জান্নাতি হবা। তে ভাইরা, আমি বিশেষ কিছু কই না, যাতে ভিডিওটা লম্বা হয়ে গেছে। ভাই, আমি এতটুকুতে রাখলাম। যদি আমি ভুল
কয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু, জয় গুরু, সালাম, আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় গুরু, ধন্যবাদ।